আসসালামু আলাইকুম দর্শক, আমরা ইতিমধ্যে বেশ কিছু জরিপ দেখেছি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জরিপ দেখেছি, ইনকিলাব পত্রিকার জরিপ দেখেছি, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, আরও অনেক মানুষের জরিপ দেখেছি। সেই জরিপগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন দল সামনে নির্বাচন হলে এগিয়ে যাবে। তবে অন্যতম একটি জরিপ করেছেন ডক্টর কনক সারোয়ার। আপনারা জানেন ওনাকে, যে উনি আমেরিকায় থাকেন এবং বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতার জীবন পার করে ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পরে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তো এই কনক সারোয়ার তার ইউটিউব চ্যানেলে একটি জরিপ করেছিল। সেখানে বলা হয়েছিল যে এই মুহূর্তে নির্বাচন হলে কোন দল জয়ী হবে। তো নির্বাচনে ওনার জরিপে যেটা দেখা গিয়েছে যে সবকিছু ছাপিয়ে ওনার জরিপে জামাত এগিয়ে রয়েছে। এছাড়াও বিএনপি মাত্র 30% ভোট পেয়েছে আর জামাত পেয়েছে 53% ভোট। আর আদার্স দু একটা বিশেষ করে ছাত্রদের যে দল করার কথা সেটাকে তিনি মেনশন করেছিলেন। সেখানে হচ্ছে 10%। আর একটা দিয়েছিলেন যে মন্তব্য নেই। তো আমি ধরে নিলাম যে এই ভোটগুলো হচ্ছে আওয়ামী লীগের কাতারে গিয়েছে। তো যাই হোক, যে জামাত আসলেই কি নির্বাচন হলে জয়ী হবে কিনা সেই ব্যাপারটা সব থেকে আলোচ্য বিষয়। মানুষ যত যাই বুঝুক, আসলে বাংলাদেশের মানুষ রাজনীতি বলতে এক হচ্ছে আওয়ামী লীগ, দুই হচ্ছে বিএনপিকে বোঝে। জামাতের বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে। সেই দিক থেকে যদি আমি জামাতের পক্ষ নিয়েই কথা বলি, তাহলে জামাত, আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে জামাত 30 থেকে 35 বা সর্বোচ্চ 50টা আসন পেতে পারে। এটা বলার পরে অনেকেই হয়তো আমাকে গালিগালাজ করেছে, অনেকে আমাকে বলেছে যে আপনি জামাত সম্পর্কে কি বুঝেন, বা এরকম অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে আমাকে নিয়ে। তবে এসবে আসলে কোনো কিছুই যায় আসে না, কারণ যেটা সত্যি সেটাই আমি বললাম, যে জামাত আসলেও এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু এখন তাদের রাজনীতির হাল ধরার মতো কেউ নেই মাঠে, সেই দিক থেকে আওয়ামী লীগের কিছু ভোট হয়তো জামাত পেতেও পারে। এটা অনুমান নির্ভর আর কি। তবে আমরা ধারণা করছি যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবেন। তবে বেশ কিছু মানুষ তারা কিন্তু জামাতকে চাচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা মনে করছে যে জামাত এলে বাংলাদেশে দ্রব্যমূল্যর একটা যে বৃদ্ধির প্রবণতা, দাম বৃদ্ধির প্রবণতা, সেটা হয়তো জামাত আসলে ততটা থাকবে না। মার্কেটের আশপাশে সিন্ডিকেট যেই গ্রুপ বা চক্র গড়ে উঠেছে সেই জিনিসগুলো থাকবে না। আর পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে ট্রাক বা বাসের যে সিন্ডিকেট একটা আছে বাংলাদেশে প্রচলিত, সেই ব্যাপারগুলো জামাত ক্ষমতায় আসলে হয়তো থাকবে না। এই জন্যই মূলত কিন্তু অনেক মানুষই চাচ্ছেন জামাতকে নির্বাচনে নিয়ে আসতে বা জামাতকে ক্ষমতায় আনতে। আবার অনেকেই কিন্তু জামাত প্রসঙ্গ আসলে তারা খোঁটা দিয়ে কথা বলে, 71-এর ভূমিকা টেনে নিয়ে আসে। এই ব্যাপারগুলো তো আছেই। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে 50 বছর পূর্বের ঘটনা বা 53 বছর পূর্বের ঘটনা টেনে নিয়ে এসে বর্তমান একটি দলকে বিচার করা কতটুকু যুক্তিসঙ্গত হবে, এটাই মুখ্য আলোচ্য বিষয়। আমরা কিন্তু এটাও দেখছি ইতিমধ্যে যে নির্বাচন যত দেরি হবে তত কিন্তু আওয়ামী লীগের একটা ঘুরে দাঁড়ানোর প্রবণতা থাকবে, এবং বিএনপির যে জনপ্রিয়তা দিন দিন যেভাবে লোপ পাচ্ছে, হয়তো নির্বাচন আরো বেশি পিছালে এই দিকটা কিন্তু জামাত হয়তো কাজে লাগাতে পারে। আর এই জন্যই মূলত বিএনপির পক্ষ থেকে যত দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে, জামাত কিন্তু তত দ্রুত নির্বাচন চাচ্ছেন না, এবং জামাত চাচ্ছেন যে সবকিছু সংস্কার শেষে নির্বাচন দিতে। তবে এই জরিপগুলো জাস্ট একটি মুখ্য জরিপ, এটাতে আসলে বৃহৎ কোনো কিছুই ধরে নেওয়ার কারণ নেই। সর্বশেষ নির্বাচন হলেই ঠিক করবেন মানুষ আসলে ভোট কাকে দিবেন। তো দর্শক, এখন দেখার অপেক্ষায় যে ইউনূস সরকার নির্বাচন কবে দেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।